গাঙ্গুলি কেন শুভেন্দু শনে, দিদি জলে তাই তেলে বেগুনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। গরম তেলের মধ্যে বেগুন দিলে কেমন ছ্যাক করে ওঠে না? আওয়াজটা অত্যন্ত কি বলবো, ভীষণ ঝাঁঝালো হয়, বেশ শোনার মতো হয়। আজকে নারী দিবসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সভা করেছেন। তার দলীয় কর্মীদের সামনে ঝাঁঝালো বক্তব্য রেখেছেন। তবে ভিতরে ভিতরে অত্যন্ত জ্বলছিলেন মনে হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসন ছেড়ে পদত্যাগ করে যখন বিজেপিতে যোগ দিয়েছেন, শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন, সাংবাদিক বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর একটু তো জ্বালা পোড়া হবেই। সেই জায়গা থেকে তিনি আজকে বক্তব্য রেখেছেন। কি না কি বলেছেন, কর্কট কর্কশ, এমন কর্কটে আর কি আরো আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, জাস্টিস গাঙ্গুলি, আপনার বিচার তো এবার মানুষ করবে। এতদিন আপনি অনেক মানুষের চাকরি খেয়েছেন, এবার মানুষ আপনার বিচার করবে। আর আপনি যেখানেই দাঁড়াবেন স্টুডেন্টদের নিয়ে যাবেন, ছাত্রছাত্রীদের নিয়ে লেলিয়ে দেবেন, কি না আপনাদের চাকরি খেয়ে নিয়েছে দেখুন। আর বেশ কিছু অ্যান্টাসিডের নাম করেছে। আচ্ছা, অ্যান্টাসিড মানুষ কখন খায় জানেন তো? অ্যান্টাসিড মানুষ কখন খায়? এই এটা ওটা সেটা নানা রকম জেলোসিল, আরো ওই বিভিন্ন রকম র্যানট্যাক, জিনট্যাক ইত্যাদি যে টাইপের গ্যাসের ওষুধগুলো আছে না অম্বল হলে, মানে আমি বলতে চাইছি মানুষের গ্যাস হলে, অম্বল হলে যে ওষুধগুলো খায়, সেই ধরনের ওষুধগুলোর কথা বলেছেন, আজকে উচ্চারণ করেছেন। আমি ভাবছিলাম যে মানুষ ভুলভাল কখন বকে জানেন তো? যখন মানুষের মাথায় গ্যাসটা হয়ে যায় আর কি, যখন গ্যাস উঠে যায় মাথায়, তখন মানুষ অনেক সময়, আমি বলতে চাইছি না কোনো কিছু, আপনারা শুনুন তাহলে বুঝতে পারবেন যে জাস্টিস গাঙ্গুলির এই যোগদান, এটা খুব গায়ে জ্বালা ধরেছে বোঝা যাচ্ছে। এবং সেই জন্য কার্যত তেলে বেগুনে জ্বলে উঠে মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাটাক করেছেন। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে থেকে শুরু করে তারপর যা যা আরম্ভ করেছেন আপনারা শুনে নিন, তারপরে বলবো, খুব মজা লাগবে, শুনুন। মিডিয়া, অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। বিজেপি বললেই বিচার, রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। লোকে আমায় দেখলে বলে, বাবা তোমাদের কলকাতা। বললাম, কেন, কি করলো কলকাতা? কলকাতা তো সেফেস্ট সিটি, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, কি হলো? বলছে, বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে। আমি বললাম, কেউ কেউ আছে, কি করবে না, এরা কেউ কেটা। তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন, আমার কোনো আপত্তি নেই। যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে
ওয়ান সাইডেড গেম। এখনো 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। হিংসুটে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কর্কশ, কর্কট, এমন কর্কটে বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে, নয় প্যান্টাসিড খাবে, নয় অ্যান্টাসিড খাবে, নয় একটা কি যেন বলে জিনট্যাক খাবে, নয় একটা র্যান্টাক খাবে, নয় একটা ইএসজি খাবে, নয় একটা ইনো খাবে, নয় একটা মালা বলছে জেলুসিল খাবে। আমি বলবো জোয়ানের আরব খান। এটাই আগে আমরা জানতাম, এই হয়ে গেছে আজকের অবস্থা। নারী আমি যেটা দিয়ে শুরু করলাম, মানুষ ভুলভাল কখন বকে, যখন গ্যাস ট্যাস একটু হয়ে যায়, অম্বলের ব্যারাম, তখন মানুষ ভুলভাল বকা শুরু করে। না, তার সাথে আমি কোনো কিছু মিল করতে চাইছি না, তবে আমি যেটা দিয়ে শুরু করলাম যে ঝাঁঝটা কিন্তু অত্যন্ত জোরে লেগেছে এবং সেই জন্য কার্যত তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কয়েকটা কথা বলেছেন অভিষেককে, তো নাম করে গালাগাল দিত, তাই নাকি? তাই? আর আমার খানিকটা কষ্ট হচ্ছে জাস্টিস গাঙ্গুলির জন্য। কোন জায়গা থেকে এই সেদিন তিনি সাংবাদিক বৈঠক করে এই ভদ্রমহিলাকে, এই নেত্রীকে বলেছিলেন যে উনি একজন প্রকৃত রাজনীতিবিদ এবং উনি অত্যন্ত সহজ সরল মহিলা, এরকম বলেছিলেন। আর যে ভাষায় উনি আক্রমণ করছেন, বিজেপি বাবু বলা থেকে শুরু করে, বিজেপি বাবু বলতেই পারেন, বিজেপিতে যোগ দিয়েছেন, সে নিয়ে কিছু বলার নেই, কিন্তু তার পাশাপাশি যে যে কথাগুলো বললেন, তাতে আমি আগেই বললাম যে একাধারে একটা আশঙ্কা কাজ করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনে, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর মনে। কেন? এতদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বিচারকের আসনে বসে তার এখতিয়ারের মধ্যে থেকে যেটুকুন বলতে পারতেন রাজ্যের শাসক দল সম্পর্কে, তাদের কার্যকলাপ সম্পর্কে, বিচারকের আসনে বসে তো সবটা বলা যায় না, যতটুকু বলা সম্ভব ততটুকু, কিন্তু তিনি জানতেন, পুরোটাই জানতেন। তার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছিল। এত তথ্য প্রমাণ, এত কাগজপত্রাদি সবকিছু দেখে ঘেঁটে সবটা তার কাছে পরিষ্কার হয়ে গেছিল। তিনি বিচারকের আসনে বসে যা যা বলতে পারেননি, সেই বিষয়গুলো এখন কিন্তু তিনি খুল্লম খুল্লা বলতে পারবেন এবং কার্যত তথ্য প্রমাণ সহকারে বলতে পারবেন। আর গোটা রাজ্যের মানুষের কাছে তার যা ভাবমূর্তি, তিনি মিথ্যে কথা বলবেন এটা কেউ বিশ্বাস করেন না। তিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন এতদিন, এখনো সেই লড়াই জারি রাখবেন বলেই তিনি রাজনীতিতে এসেছেন এবং বিজেপিতে যোগদান করেছেন। সুতরাং নির্বাচনী মঞ্চ থেকে তিনি তৃণমূলকে শালীনতা বজায় রেখে যুক্তিপূর্ণভাবে যে আক্রমণ করবেন, তাতে তৃণমূল কংগ্রেস কার্যত দিশেহারা হয়ে যাবে। এই জায়গা থেকেই ওনাকে আক্রমণ করা হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের দিক থেকে একটা বিষয় কি, তারা তো এখন আক্রমণ করবেই, কারণ যতই হোক বিচারপতি থাকা অবস্থাতেই জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে যা যা বলেছিল তৃণমূলের মুখপাত্ররা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এভাবে এভাবে সরাসরি কিছু বলেননি। আর তিনি, অর্থাৎ আপনারা জানেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সহজ সরল মহিলা, প্রকৃত রাজনীতিবিদ, তার এই তো সম্মান দিচ্ছেন, তার এই তো বক্তব্য রাখছেন। আর ওই বললাম গ্যাসের ওষুধের কথা, এটা ওটা, দেখুন অসংলগ্ন বক্তব্য যদি কেউ রাখতে আরম্ভ করেন, যদি তার বক্তব্যের কোনো মাথা মুন্ডু না থাকে, তাহলে কি দিয়ে কথা হবে, কি দিয়ে জবাব হবে? একে শুভেন্দুতে রক্ষে নেই, শুভেন্দু গোটা রাজ্যে কার্যত ঝড় তুলছেন ওই ড্যাশ মমতা বলে, আমি আর বলছি না। তার সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় যুক্ত হয়েছেন, কৌস্তব বাগচি যুক্ত হয়েছেন, তাপস রায় যুক্ত হয়েছেন। আরো তো সময় আছে, এখন দেখা যাক। তাপস রায়ের কথাও বলেছেন, তাপস রায়ের প্রসঙ্গে পরে আসছে অন্য প্রতিবেদনে। একটা কথা শুধু বলে যাই যে বলেছেন যে কেউ কেউ ইডির ভয়ে আবার চলে যাচ্ছে। তা ইডির ভয়ে তাপস রায় চলে গেছেন বিজেপিতে, তৃণমূল কংগ্রেস ছেড়ে। আর আজকে যে ভদ্রলোক বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তিনি কিসের ভয়ে যোগদান করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নটা থাকলো। এই হচ্ছে আজকের বিষয়। তবে এই প্রতিবেদনের মূল বিষয় আমি যেটা বললাম যে এই ঝাঁঝটা কিন্তু, ধাক্কাটা কিন্তু বেশ বড় রকমের লেগেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে যার ভাবমূর্তি, মানুষের পাশে থাকার ভাবমূর্তি, তিনি যখন পাল্টা মাইক ধরে
এই ভাষায় জবাব দেবেন তখন কেমন লাগবে। এবং যে অভিযোগটা উনি করলেন যে অভিষেককে তো সকাল সন্ধ্যে গালাগাল দিত, আর কারো নাম মনে পড়লো না, ওর নামই মনে পড়লো। ওকেই শুধু আক্রমণ করতো। কেন করতো? কেন করতো? আর উনি বললেন ছাত্রছাত্রীদের লেলিয়ে দেবেন। ছাত্রছাত্রীদের বলতেন যদি ভুল হয়েছে বলতেন এটা বাতিল করতে, আর একটা এর বদলে একে দিতে বলতেন। তার মানে আপনি কার্যত স্বীকার করলেন যে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, এই চাকরির ক্ষেত্রে ব্যাপক পরিমাণে করেছে আপনার দল, আপনার সরকার। তার বিরুদ্ধে জাস্টিস গাঙ্গুলি সরব ছিলেন, সেই জন্যই তিনি আপনাদের গলার কাঁটা হয়ে উঠেছিলেন, তিনি সেই জন্য আপনাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। আর আজকে যখন রাজনীতির মঞ্চে এসেছেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাজনীতি করবেন, সাধারণ মানুষের কাছে নিজেদের কথাগুলো বলবেন, আপনাদের দুর্নীতির কথাগুলো তুলে ধরবেন, তখন আপনার গায়ে জ্বালা ধরেছে, তেলে বেগুনে জ্বলে উঠেছে। বাহ, খুব ভালো। জবাব পেয়ে যাবেন, মানুষের আদালতে সবটাই বিচার হবে। আপনি বলেছেন ওনার বিচার এবার মানুষ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, বিচার মানুষই করবে। নির্বাচনে মানুষ যদি প্রকৃতভাবে যথাযথভাবে রায় দিতে পারে, নিশ্চয়ই মানুষ বিচার করবে। দেখে নেবেন, সেদিন বেশি দূরে নয়। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিজেপি নেতাই বলছি, সদ্য প্রাক্তন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি, বিজেপির নেতা বর্তমানে, আজকে যোগ দিয়েছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে তো আবার ডক্টর শশী পাঁজা, তিনি আবার বলেছেন স্যার বলা যাবে না, স্যার স্যার বলবেন না, দাদা দিদি বলে ডাকবেন, অভিজিৎদা বলে ডাকবেন। তাই নাকি? এই সংস্কৃতি নাকি? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সত্যি সত্যি কি তেলে বেগুনে জ্বলে উঠেছেন? ভয় পাচ্ছেন নিশ্চয়ই, সেই জন্য জ্বলে উঠছেন। ধন্যবাদ।